হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর নিশা আদ্রিতি ইউনাইটেড। গরমে আমি তো একদম পারেশান, তাই জন্য আমরা রওনা দিচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। আগের বারের মতো এবারও লাস্ট মোমেন্ট অবধি ট্রেনের টিকিট কনফার্ম হলো না, যার জন্য আমরা এখন যাচ্ছি কিন্তু বাসে করে। কোথায় যাচ্ছি, কোথায় থাকছি, কোথায় কোথায় ঘুরছি, কি কি করছি, সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তার জন্য ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। সো চলো আর দেরি না করে এবার যাওয়া যাক। বেশ একটু রাত করেই উঠে গেছিলাম আমাদের বাসে। আমাদের টিকিট হয়েছিল লোকনাথ বাসে। বুঝতেই পারছো আর দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর বাস। ট্রেনের থেকে বোধহয় আমার এই বাস জার্নিটাই এখন বেশি ভালো লাগে। ভীষণ আরামদায়ক আর ভীষণ কমফোর্টেবল। কখন যে ঘুমিয়ে পড়েছি, ঘুম দিয়ে একেবারে সকালবেলা উঠে দেখি আরে চা বাগান তো একদম পাশে চলে এসছে। শিলিগুড়িতে নেমে যেটা আমাদের এই ট্যুরের সবথেকে বেশি এক্সাইটিং ব্যাপার সেটা হচ্ছে বাইকে করে এবার আমরা পাহাড়ে যাচ্ছি। সো এক জায়গা থেকে বাইক রেন্টে নিয়ে আমরা তো চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। পাশেই দেখতে পেলাম রোদ ঝলমলে আকাশ আর এদিকে টয় ট্রেনও আমাদের সাথে সাথে চলছে। আমাদের ডেস্টিনেশন দার্জিলিং এখনও 69 কিলোমিটার দূরে। একটুও মিথ্যে কথা বলবো না, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, এত সুন্দর সিনারি উপভোগ করতে করতে এই বাইক জার্নিটাও কিন্তু আমার প্রথম টাইম অভিজ্ঞতা হলো আর ভীষণ ভালো লাগলো। বলতেই হবে এটা কিন্তু একটা মেমোরেবল জার্নি আর একটা মেমোরেবল অভিজ্ঞতা। দেখতে দেখতেই ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম অফ গোর্খাল্যান্ড কিন্তু আমাদের দার্জিলিংয়ে ওয়েলকাম জানিয়ে দিল। মাঝখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম রেস্ট নেওয়ার জন্য আর এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অনুভব করার জন্য। দেখতেই পাচ্ছ চারিদিকে মেঘে ঢেকে গেছে, এদিকে সবুজে ঘেরা পাহাড়, তার মধ্যে মেঘ চলে আসছে। উফ, ভাবলেও ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে, আর মনে হচ্ছে আবার ফিরে যেতে পারলেই বোধহয় ভালো হতো। কার্শিয়াং রোড হয়ে আমরা আবার এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। মার্গারেট স্টেকের কাছে আবার একটুখানি ব্রেক নিয়েছিলাম আর সেখান থেকে রওনা হওয়ার সময় দেখি দার্জিলিংয়ের হেরিটেজ মানে টয় ট্রেন। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে এখন বেরিয়েছি খাওয়া দাওয়া করতে, আর এখন এসছি ম্যালে। সো চলো দেখাই তোমাদের ম্যালটা। ম্যালের মধ্যেই চোখে পড়লো একটা বাঙালি হোটেল। চলে গেলাম সেখানে, কারণ দুপুরের লাঞ্চটা সারতে হবে। আমি নিয়েছিলাম একটা ফিশ থালি, যার মধ্যে ছিল ভাত, ডাল, আলু ভাজা, আলুর চোখা, আলু পটলের তরকারি, মাছ আর পাঁপড়। ঠান্ডার মধ্যে গরম গরম খাবারটা খেতে কিন্তু দারুণ লাগলো। তারপরে খেয়ে দিয়ে বাইরে বেরিয়ে দেখি আকাশ পাতাল তফাৎ। যখন রেস্টুরেন্টটায় ঢুকেছিলাম তখন তাও পরিষ্কার ছিল, বেরিয়ে দেখি পুরো মেঘ, কুয়াশা, বৃষ্টি। সেটাও কিন্তু দারুণ লাগলো। বিকেলবেলা একটা ছোট্ট করে ঘুম দিয়ে নিয়ে ফ্রেশ হয়ে এখন আবার বেরিয়ে পড়েছি ম্যালের এখানটা ঘুরবো বলে। আর এখানকার যা লোকজন, যা ভিড়, দেখে কেউ বললো না এটা বর্ষাকাল। দুর্গাপুজোর সময় কলকাতার বড় বড় প্যান্ডেলে যেরকম ভিড় ঠেলে ঢুকতে হয়, সন্ধেবেলাও ম্যালের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সেরকমই ফিলিংস আসছিল।
প্রচুর লোক, প্রচুর ভিড়। কিন্তু এটাই রক্ষা যে তখন বৃষ্টিটা হচ্ছিল না। হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম আর দেখলাম এই সাইডে মহিলারা সবাই ভুট্টা নিয়ে বসে আছে। আর একটাও ইন্টারেস্টিং জিনিস ছিল যেটা আমরা খেয়েও ছিলাম কিন্তু আর ভিডিও করা হয়নি। গরম গরম লিকার চা, দুধ চা, কফি সব পাওয়া যাচ্ছিল। চা খেয়ে তারপরে আমরা খেয়েছিলাম মোমো। ১ প্লেট ভেজ মোমো নিয়েছিলাম আর ১ প্লেট চিকেন মোমোও নিয়েছিলাম। যা হয় নন ভেজিটেরিয়ান মানুষ তো চিকেন মোমোটাই একটু বেশিই ভালো লেগেছিল। তারপর গ্লেনারিসের সামনে অনেকক্ষণ অপেক্ষা করলাম যে যদি ফাঁকা পাওয়া যায় একটু ফটো তুলব, কিন্তু সেই সৌভাগ্য সেদিন আর হলো না। তারপর এগিয়ে চললাম কারণ রাতও হয়েছে, ডিনারটাও সারতে হবে, হোটেলেও ফিরতে হবে। এগোতে এগোতেই দেখলাম এখানে দেওয়ালে টয় ট্রেন মানে আমাদের দার্জিলিংয়ের যেটা ঐতিহ্য সেটাকে বেশ সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। সেটাই দেখছিলাম, ক্যামেরাবন্দি করছিলাম আর এগিয়ে যাচ্ছিলাম। তারপরে ডিনারটা সারবো কোথায়, কী খাবো সেসবই ভাবছিলাম। ভাবতে ভাবতে ঢুকে গেলাম একটা রেস্টুরেন্টে। সেখানে অর্ডার করেছিলাম তন্দুরি রুটি আর ভেজ মাঞ্চুরিয়ান। অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। তারপরে যাই হোক সেই সমস্ত খাওয়া দাওয়া সেরে ফিরে গেলাম হোটেলে। এইভাবেই আমাদের প্রথম দিনটা তো বেশ ভালোই কাটলো। সো আজকের জন্য এটুকুই। টাটা, বাই বাই, গুড নাইট।